বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা প্রকৃতির নিয়ম যে এই পৃথিবীতে আসা প্রতিটি মানুষকে একদিন না একদিন মরতেই হবে, মানে মৃত্যু একদিন অবশ্যই আসবে। কিন্তু কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য এমন এমন ঘটনা আমাদেরকে দেখান যাতে মানুষ কিছুটা শিক্ষা পায়। তো আজকের এই ভিডিওতে আমরা এমনই একটি শিক্ষণীয় ঘটনার সম্পর্কে জানব যা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি ছোট্ট গ্রামে দেখা গিয়েছে, যেখানে একটি যুবক ছেলের মৃত্যু হয়ে যায়, কিন্তু মৃত্যুর পরের দিনই ছেলেটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পুনরায় জীবিত হয়ে ওঠে। এরপর সে বলে যে মৃত্যুর পর তার সাথে কি কি হয়েছিল, আর যা শুনে সবার চোখে অশ্রু চলে আসে। শুধুমাত্র এতটুকুই নয়, এই সম্পূর্ণ ঘটনাটি শুনে আপনার শরীরের লোম শিহরিত হয়ে উঠবে। এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে। এটিকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনার কাছে অনুরোধ থাকবে এটিকে আপনি লাইক করুন অথবা না করুন, মেহেরবানি করে শেয়ার করে দেবেন, যাতে করে এই শিক্ষণীয় ঘটনাটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং তাদেরও ঈমান তাজা হয়ে যায়। তাহলে চলুন ভিডিওর মেইন টপিকের দিকে এগিয়ে যায়। যে ঘটনাটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি ছোট্ট গ্রাম থিরসিয়ার ঘটনা। এই গ্রামে একটি ছোট্ট পরিবার থাকতো যারা দারিদ্রতায় জীবনযাপন করছিল। এই পরিবারে আদিল এবং তার বাবা মা ও তার একটি বড় বোন ছিল। আদিলের বাবা প্রায় অসুস্থ থাকতো। এরপর একদিন এমন চলে আসে এই পরিবার কোনোভাবে তার বড় বোনের বিয়ে দিয়ে দেয়। আর অন্যদিকে বোনের বিয়ের পর আদিল নিজের পড়াশোনা সম্পন্ন করার জন্য লখনৌতে চলে যায়। এইসব দেখে আদিলের বাবা তাকে সব টাকা দিয়ে দেয় আর পড়ার জন্য লখনৌতে পাঠিয়ে দেয়। এখন লখনৌতে এসে আদিল বিলাসিতার জীবন কাটাতে থাকে। একটি ছোট্ট গ্রামের ছেলে একটি বড় শহরে এসে সেখানে পুরোপুরি বদলে যায়। এখানে সে বিলাসিতা করতে থাকে, আনন্দ স্ফূর্তি করতে থাকে। এমনই করতে করতে তার 1 বছরও কেটে যায়। 1 বছর পর আদিল যখন নিজের ঘরে আসে তখন দেখে তার ঘরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। তার বাবা তাকে যত টাকা পাঠাতেন তার ঘরের জিনিসপত্র বন্ধক রেখেই পাঠিয়েছিলেন। এখন তার ঘরে খুবই অল্প জিনিসপত্র অবশিষ্ট ছিল। আদিল যখন নিজের ঘরের এই অবস্থা দেখে তখন তার খুব কষ্ট হয়। সে ভাবতে থাকে সে খুবই ভুল করে ফেলেছে। এখন তার নিজের ঘরের প্রতি মনোযোগ দেওয়া উচিত। এদিকে আমার বাবা মার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে আর ওদিকে আমি বিলাসিতা করছি। এরপর আদিল বলল, বাবুজি আমি লখনৌ আর যাব না, আমি এখান থেকে কোনো কাজ করব। এমন কথা শুনে ঘরের সবাই তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে শোনেনি। আর এমনইভাবে সে লখনৌতে আর গেল না। এখন আদিল এখানে থেকে কোনো কাজ খুঁজতে থাকে, বড় বড় মানুষের সঙ্গে দেখা করে আর সবাইকে বলে যে আপনি আমাকে আপনার জমিতে কোনো কাজ দিয়ে দিন, আপনি যা বলবেন আমি সেই কাজই করে দেব। এইভাবে আদিল একটি জমিতে কাজ পেয়ে যায়। এখন সে জমিতে কাজ করতে থাকে। এখন যেমন কাজ আদিল জমিতে করত ঠিক তেমনই কাজ আদিলের কিছু বন্ধুরাও সেখানে করছিল। যাই হোক, আদিলের এখানে কাজ করার প্রায় 6-7 মাস কেটে যায়। এখানে আদিলের একটি ছেলের সাথে খুবই গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছিল আর তার নামও আদিল ছিল। তাদের বন্ধুত্ব এত গভীর হয়ে গিয়েছিল যে তারা 2 বন্ধু সকালে উঠে একসঙ্গে জমিতে যেত। এখন এখানে সবকিছুই ভালোভাবেই চলছিল, কিন্তু একদিন 2 বন্ধু জমিতে বসে নিজেদের কিছু হিসাব নিকাশ করছিল। আর তখনও হঠাৎ করে আদিলের খুবই বেশি পিপাসা পায়। সে বলে, একটু পানি পাওয়া যাবে, আমার গলা শুকিয়ে যাচ্ছে তো। এই কথা শুনে তার বন্ধু তাড়াতাড়ি উঠে পানির বোতল নিয়ে আসে আর তখনই পেছন থেকে জোরে একটি আওয়াজ হয়। সে ঘুরে দেখে তার বন্ধু আদিল মাটিতে লুটিয়ে পড়েছে। সে তাড়াতাড়ি তাকে ধরে দেখে তার হাত পা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এমন দৃশ্য দেখে তার বন্ধু খুবই ঘাবড়ে গিয়ে আদিল আদিল বলে জোরে চিৎকার করতে লাগে, কিন্তু আদিল কোনো নড়াচড়াই করছিল না। এইসব দেখে সে বেশি ঘাবড়ে যায় আর দ্রুত সেখান থেকে উঠে ঘরের দিকে দৌড়াতে থাকে। এখন এক জায়গায় এসে সে খুবই দ্রুত গতিতে দৌড়ে রাস্তা পার করছিল, তখন ওই পিছন থেকে একটি গাড়ি এসে এই আদিলকে ধাক্কা দিয়ে দেয় আর সেখানে সে মারা যায়। এদিকে ঘরে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা থেকে রাতের সময়ও হয়ে গিয়েছে, কিন্তু আদিল এখনো ঘরে আসেনি। এই দেখে তার ঘরের লোকজন খুবই চিন্তিত হয়ে যায় আর তারা নিজের ছেলেকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায়নি। এরপর যখন তারা আদিলের বন্ধুর ঘরে ফোন করে তখন তারা জানতে পারে যে তার বন্ধু মারা গিয়েছে। এখন আদিলের ঘরের লোকেরা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। তারপর তারা খুঁজতে খুঁজতে যখন জমিতে পৌঁছায় তখন তারা দেখেন যে তাদের ছেলে আদিল জমিতে মরে পড়ে আছে। তারা তাকে উঠিয়ে দ্রুত হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে যখন ডক্টররা তার চেক আপ করে তখন বলে যে আপনার এই ছেলের সকালবেলায় মৃত্যু হয়ে গিয়েছে, মানে সে সকালবেলাতেই মারা গিয়েছে। এই কথা শুনে আদিলের ঘরের লোকজন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ডক্টর সাহেব আমাদের ছেলে তো যুবক ছিল, তার কোনো ধরনের অসুখ হয়তো ছিল না,
তাহলে হঠাৎ করে তার কি এমন হয়ে গিয়েছে যে সে মারা গেল? এমন কথা শুনে ডক্টররা বলেন যে এইসব কথা তো পোস্টমর্টেমের পর ক্লিয়ার হবে। এরপর আদিলের বডি মর্গে নিয়ে যাওয়া হয়, আর অন্যদিকে ডক্টর তার পোস্টমর্টেমের জন্য প্রস্তুতি নিতে থাকে। আদিলের বডি একটি স্ট্রেচারে পড়েছিল, আর দুজন ডক্টর তার পোস্টমর্টেমের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে দুজন ডক্টর কান্নার আওয়াজ শুনতে পেলেন। তারা ঘাবড়ে গিয়ে পিছনে ফিরে যা দেখলেন তাদের জ্ঞান শূন্য হয়ে যায়, কারণ তারা দেখলেন যে আদিলের বডি স্ট্রেচারে নেই, বরং সে তো মেঝেতে বসে বসে কান্না করছে। এইসব দেখে দুই ডক্টর হতবাক হয়ে যান, আর তারা ভূত ভূত বলে চিৎকার করে মর্গ থেকে বাইরে বেরিয়ে যান। এখন তাদের চিৎকার শুনে আশেপাশের সকল লোক সেখানে এসে পড়ে, আর আদিলের ঘরের লোকজন সেখানে ছিল তারাও দৌড়ে চলে আসে, আর সবাই জিজ্ঞেস করে যে কোথায় ভূত, কোথায় ভূত। তখন ডক্টররা বলেন ওই যে ছেলেটি জমিতে মারা গিয়েছিল সে ভূত হয়ে গিয়েছে, ওখানে গিয়ে তাকে দেখো। এরপর সবাই একত্রে মর্গের মধ্যে ঢোকেন। তখন তারা দেখেন যে আদিল নিচে মেঝেতে বসে বসে কান্না করছে। এইসব দেখে আদিলের বাবা মা দ্রুত তার কাছে যায়, আর তাকে উঠিয়ে আবারও স্ট্রেচারে শুইয়ে দেয়। এরপর জিজ্ঞেস করে যে বাবা, তুমি কিভাবে আবার ফিরে এসেছো? তুমি তো মারা গিয়েছিলে। এই কথা শুনে আদিল বলে যে আমি সব কিছু খুলে বলছি, আগে আমাকে একটু পানি দিন। এরপর আদিলকে পানি পান করানো হলো, আর সামান্য জুসও পান করানো হলো। এরপর আদিল বলে যে বাবা, আমার আসলে মৃত্যু হয়ে গিয়েছিল, আমি মারা গিয়ে আবার ফিরে এসেছি, আমি ওই সব কিছু দেখেছি যা কেউ মৃত্যুর পর দেখে। এরপর আদিল বলে যে বাবা, আমি সেই সব কিছুই বলছি, আমার সাথে ঠিক কেমন কেমন হয়েছিল। আমি আর আমার বন্ধু আদিল জমিতে বসেছিলাম, তখনও হঠাৎ করে আমার নিঃশ্বাস বেরিয়ে আসে, কিন্তু সেই নিঃশ্বাস আমি আর ভিতরে নিতে পারিনি। তখন আমার শরীরে একটি ঝটকার মতো লাগে, আর আমার মনে আছে যে আমি সেখানেই মাটিতে পড়ে গিয়েছিলাম। যখনই আমি মাটিতে পড়ে গিয়েছিলাম তখন আমি খুবই উজ্জ্বল ও সাদা একটি আলো দেখতে পাই। ওই আলোটি কয়েক সেকেন্ড ছিল। এরপর আমি একটি ছায়া দেখতে পাই, সে ওই আলোটি ভেদ করে আমার সামনে এসে পড়ে, আর আমি দেখলাম যে ওই ছায়া খুবই লম্বা চওড়া ছিল, আর আমি তাকে খুবই শক্তিশালী ও সাদা দেখেছিলাম। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, তার চোখে লাল চমক ছিল, তার হাতে কিছু একটা ফাঁসের রশির মতো ছিল, আর তাতে লোহার কাঁটা লাগানো ছিল। আমি তাকে কিছু বলবো তার আগেই তিনি চাবুকের মতো ফাঁসটি আমার দিকে ছুঁড়ে মারেন, আর আমি তাতে পুরোপুরি ফেঁসে যাই। এরপর তিনি আমাকে তার দিকে টানতে থাকেন। আমি তার কাছে যেতে চাচ্ছিলাম না, কিন্তু তিনি আমাকে টানতেই থাকেন। শেষমেশ আমি খুবই হালকা অনুভব করলাম, হয়তো এই সময় আমার প্রাণ চলে গিয়েছিল। এরপর তিনি আমার একটি হাত ধরে আমাকে হাঁটাতে লাগলেন। যখন আমি আমার প্রথম পা রাখলাম তখন আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। আমি মানুষ ছিলাম নাকি প্রাণী, নাকি পশু, নাকি পাখি, নাকি গাছ ছিলাম, নাকি উদ্ভিদ, আমার কোনো কিছুই মনে ছিল না। এরপর যখন আমি দ্বিতীয় পা সামনে রাখি তখন আমার এমন মনে হলো যে আমার শরীরে আবারও প্রাণ ফিরে এসেছে। কিছুই মনে ছিল না, শুধু আমার পা চলতে থাকে। এমনটি মনে হচ্ছিল যে আমি কোনো জ্বলন্ত লাভার উপরে হাঁটছিলাম, কোনো আগ্নেয়গিরির উপরে হাঁটছিলাম। এরপর আর একটু এগিয়ে গিয়ে আমি অনেক বড় একটি নদী দেখতে পাই, সেখানে পানি ফুটন্ত ছিল। সেখানে পানি এত বেশি ফুটছিল যে যদি সেখানে লোহাও ফেলে দেওয়া হয় তাহলে সাথে সাথে সেটিও পুড়ে ছাই হয়ে যাবে, এমনকি তার ছাইও চোখে দেখা যাবে না। আমি এই সব দেখে খুবই ঘাবড়ে গেলাম। এরপর যখন আমি তার সাথে আরও এক পা বাড়ালাম তখন আমার চোখের সামনে অনেক বড় একটি কালো রঙের দরজা ছিল। সেখান থেকে অনেক মানুষের চিৎকার করার আওয়াজ আসছিল। এমন মনে হচ্ছিল যেন ভিতর থেকে তাদের কেউ মারধর করছে, তাদেরকে আগুনে পোড়ানো হচ্ছে, তারা কষ্টে চিৎকার করছিল। এইসব দেখে আমি অনেক বেশি ঘাবড়ে যাই। আমি ওই দরজার ভিতরে যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার সাথে যিনি ছিলেন তিনি এক ঝটকায় দরজাটি খুলে ফেললেন। এরপর যখনই তিনি দরজা খুললেন তখন চিৎকারের শব্দ আরো জোরালো হয়ে যায়। কোনো কিছু দেখা যাচ্ছিল না, শুধু আওয়াজ আর আওয়াজই আসছিল। এরপর হঠাৎ করে আমার চোখের সামনে একটি আলো জ্বলে ওঠে, আর তা খুবই তীব্র আলো ছিল। তারপর সেখানে আমি অনেক বড় একটি সিংহাসন দেখতে পাই, এত বড় যে তার সামনে বড় বড় পাহাড়গুলো ছোট দেখাবে। এরপর যখন আমি ঠিক মতো দেখতে গেলাম তখন আমার মনে হলো সিংহাসনে কেউ রয়েছে যিনি বসে আছেন, যিনি খুবই বড়, এত বড় যে পাহাড়ের চেয়েও বিশাল, খুবই শক্তিশালী। তিনি বড় চোখ করে তাকিয়েছিলেন আমার দিকে। রেগেছিলেন নাকি খুশি ছিলেন আমি জানতাম না, কিন্তু যিনি আমার সাথে দাঁড়িয়েছিলেন তিনি আমাকে দেখে বললেন এখনো এর সময় আসেনি। তার আওয়াজ এত গম্ভীর ছিল যে যদি কেউ তা বাস্তব জীবনে শোনে তাহলে সে সেখানেই অজ্ঞান হয়ে যাবে। এবার আমি সেখানে কিছু বলার আগে কেউ আমাকে খুব জোরে ধাক্কা মারে, যার ফলে আমি সেখানে পড়ে যাই। পড়ে গিয়ে এরপর যখন আমি আবার উঠি তখন আমি আবারও সেই জায়গায় এসে গিয়েছিলাম যেখান থেকে সেই চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। তারা কষ্টে চিৎকার করছিল, তাদেরকে সাপ কামড় দিচ্ছিল, বড় বড় বিচ্ছু দংশন করছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাকে ধরে সামনের দিকে হাঁটা দিলেন। আমি এদিকে ওদিকে দেখছিলাম, আমি ওই লোকগুলোর কষ্ট সহ্য করতে পারছিলাম না। সেখানে এত বেশি কষ্ট ছিল যে আমি তা কারোর কাছে বর্ণনা করতে পারবো না।
আমি সেখানে এমন একটি নদী দেখতে পাই যেখানে পুল ছিল আর রক্ত ফুটছিল, সেখানে মাছ ছিল আর না জানি কেমন কেমন গন্ধযুক্ত জিনিস সেখানে পড়েছিল। কতগুলো লোককে আমি সেখানে কষ্ট পেতে দেখছিলাম। সেখানে মানুষকে নিক্ষেপ করা হচ্ছিল, মানুষ চিৎকার করছিল আর বলছিল যে আমাদেরকে মেরে ফেলো, কিন্তু তাদেরকে কে মারবে? আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কোথায় এসে পড়েছি। এরপর আমি আর একটু এগিয়ে গিয়ে একটি বড় গর্ত দেখতে পেলাম। সেখানে মানুষকে কেটে কেটে ফেলা হচ্ছিল, কিন্তু সেখানে সেই মানুষগুলো পড়ে যাচ্ছিল, তারা মারা যাচ্ছিল না, বরং তারা কষ্ট পাচ্ছিল। সেখানে না জানি এমন কত মানুষ ছিল যাদেরকে বড় বড় সাপ দংশন করছিল। সবাই চিৎকার করছিল যে আমাদেরকে ছেড়ে দাও, নয়তো আমাদেরকে মেরে ফেলো, কিন্তু কেউ তাদের আওয়াজ শুনতে পাচ্ছিল না। সেই দৃশ্য দেখে আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় আছি? এরপর আমার সাথে সকল ব্যক্তি বলল যে আমরা জাহান্নামে আছি। আমি জানতাম না যে দোজখ কি জিনিস। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই দোজখ কি আর আমি এখানে কেন এসেছি? তিনি বললেন, তুই তোর গুনাহের জন্য এখানে এসেছিস, তোকে তোর গুনাহের জন্য দোজখের এক ঝলক দেখানো হয়েছে, কিন্তু তুই আনন্দ কর যে এখনো তোর সময় আসেনি। এরই মধ্যে আমি আরও একটি ঝটকা অনুভব করলাম আর আমার চোখ খুলে গেল। তখন আমি নিজেকে মর্গের স্ট্রেচারের উপর শুয়ে দেখতে পেলাম আর দেখলাম যে দুজন ডক্টর গ্লাভস পরে কিছু করার প্রস্তুতি নিচ্ছিলেন। এইসব দেখে আমি বুঝে গিয়েছিলাম যে আমার সাথে কি হতে চলেছে। মনে হলো যেন তখনই আমার স্মৃতিশক্তি আবারও ফিরে এসেছে। আমার সব মনে পড়ে গেল, আমি কে, আমার বাবা মা কে, আমার বাড়ি কোথায়। এরপর তার নিজের বন্ধু আদিলের কথা মনে পড়ে যায় আর সে জিজ্ঞেস করে, বাবা ওই সময় আমার বন্ধু আদিল আমার সঙ্গে ছিল যখন আমি পড়ে গিয়েছিলাম, তখন সে আমার জন্য পানি আনতে সামনে গিয়েছিল, কিন্তু এখন সে কোথায় আছে? পরিবারের লোকজন এই কথা শুনে কাঁদতে কাঁদতে বলে যে বাবা তোমার বন্ধু মারা গিয়েছে। সে যখন এই কথা শুনলো তখন তার চোখেও পানি চলে এলো। সে বলতে লাগলো, বাবা এটা কিভাবে হতে পারে? এরপর বাবা তার ছেলের মাথায় হাত রেখে বলতে লাগলেন, বাবা আমরা এমন ঘটনা ছোটবেলায় অনেক শুনেছি যেখানে দুজন লোক মারা যেত, তাদের নাম একই থাকতো আর তাদের বয়স একই থাকতো, দুজনই মারা যেত কিন্তু একজন তাদের মধ্য থেকে ফিরে আসতো। বাবা আজ তোমার সঙ্গে এমনটাই হয়েছে, হয়তো তোমার নয় তোমার বন্ধু আদিলের ওই শেষ সময় এসেছিল আর তোমার নামও আদিল ছিল, এই জন্য তুমিও চলে গিয়েছিলে, কিন্তু তুমি আবার ফিরে এসেছো। আদিল ওই দিনের পর থেকে কসম খেয়েছিল যে সে আর কোনো খারাপ কাজ করবে না। সে ঠিক করেছিল যে এখন থেকে নিজের জীবনে কখনোই কোনো খারাপ কাজ করবে না, কখনো কোনো গুনাহ করবে না, কারণ সে বুঝে গিয়েছিল যে মৃত্যুর পর তার সাথে কি হবে। তার এমন মনে হচ্ছিল যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বলে পাঠিয়েছিলেন যে সে জীবনে যত খারাপ কাজ করেছে এটা তার শাস্তি, এই জন্য সে খারাপ কাজগুলো ছেড়ে দেয় আর আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতে থাকে, 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়, নিজের জীবনে শুধু ভালো আর নেক কাজগুলো করতে থাকে। এখন আপনার কি মনে হচ্ছে আসলেই কি এই রকমটা কারোর সঙ্গে হতে পারে, নাকি আদিল যা কিছু বলছে তার মানসিক সমস্যার কারণে বলছে? এই সম্পর্কে কোনো ঘটনা যদি আপনার জানা থাকে তাহলে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন, কেননা এই ভিডিওটি এমন একটি শিক্ষণীয় ঘটনা যা মানুষের ঈমান তাজা করার জন্য যথেষ্ট হয়ে যাবে।